শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো এ জমিন। বলে যে নবীর অস্তিত্বটা গোটা বিশ্ববাসীর জন্য হলো করুণা, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বানায় দিয়েছেন? মসজিদ বানায় দিয়েছেন। আমাদের নবীর উম্মতের জন্য পুরো জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিয়েছেন। বলে যখন আজান হয়ে যাবে, বলে যে আমার উম্মার যে জায়গায় আজান হয়ে যাবে, যদি তার সামনে প্রকাশ্য যদি কোনো অপবিত্রতা নজরে না বাঁধে, বলে যে পুরো জমিনের যেখানে ইচ্ছা সেখানে আমার উম্মত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে নেবেন? কবুল করে নেবেন। তাহলে আমাদের নবীর জন্য আমাদের জন্য শ্রেষ্ঠত্ব হলো গোটা জমিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি বানাই দিয়েছেন? মসজিদ বানাই দিয়েছেন। কি বানাই দিয়েছেন বলেন? মসজিদ বানাই দিয়েছেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা মাওলানা মুহাম্মদ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ক্বালা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুম্মায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
আমরা আবার সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দুরূদ শরীফ পাঠায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 5 রবিউল আওয়াল 1447 হিজরি, 1447 হিজরি। এই রবিউল আওয়াল মাস আমাদের কাছে অনেক আবেগের একটা মাস। কিসের মাস বলেন? একটা আবেগের মাস। এই মাসে আমাদের সকলের প্রিয় নবী, প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কুল কায়নাতের সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। কিসের মাস বলেন? জন্মের মাস। আবার বিজ্ঞ উলামা একরামের মতে এই মাসে 12 রবিউল আওয়াল সোমবারের দিন রাসূল আবার দুনিয়া থেকে কি হয়েছেন? বিদায় নিয়ে চলে গেছেন, ওফাত হয়েছে। এই জন্য এই মাসটা আমাদের কাছে আবেগের মাস। কিসের মাস? আবেগের মাস। যেহেতু রাসূল হলেন আমাদের সকলের প্রাণের নবী। কিসের নবী বলেন? প্রাণের নবী। যে রাসূলকে ভালোবাসে সে কোনোদিন রাসূলের অপমান, অপদস্থ সহ্য করতে পারে না। কি করতে পারে না? সহ্য করতে পারে না। কেমন নবী আমরা পাইলাম? সাহাবারা নবীদেরকে কত ভালোবাসতেন। রাসূলের এক সাহাবীর স্ত্রী, সে নবীকে ভালোবাসত না, নবীকে অপছন্দ করত। কি করত? অপছন্দ করত। তা একদিন সব জায়গায় খবর ছড়াই গেছে যে নবীর সাহাবী তার স্ত্রীরে মেরে ফেলছে। কি করে ফেলছে? স্ত্রীকে খুন করছে। সব জায়গায় খবর পৌঁছে গেছে নবীর সাহাবী সে তার স্ত্রীকে খুন করছে। কি করছে? খুন করছে। এবং এটা তো বড় লজ্জার একটা বিষয়। সাহাবী, নবীর সাহাবী, সে তার বিবিরে খুন করল। তার রাসূল তখন ওই সাহাবীকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন যে তুমি আমার কাছে আসো। তাকে গ্রেফতার করা হয়েছে। কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। তা বলতেছে তুমি আমার কাছে আসো। তা আসছে। তা বলে না তুমি তোমার বিবিরে কি কারণে খুন করছো, কি জন্য হত্যা করলে আমাকে বলো। তা তখন ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু প্রতিদিন রাতের বেলায় যখন আমার বিবি যখন ঘুমাইতে যায় আপনার নামে প্রতিদিন গালিগালাজ করে। কি করে? প্রতিদিন গালিগালাজ করে, আপনার নাম ধরে ধরে প্রতিদিন গালিগালাজ করে। তা আমার দিলে সহ্য হয় না। হালকা একটু সাউন্ড, আমার দিলে কি হয় না? সহ্য হয় না, প্রতিদিন গালিগালাজ করে হালকা। তা আপনার এমন কোনো দিন নাই যে সে আপনার নামে গালিগালাজ করে না? আমার কলিজাটা চিরে যায় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিরে বুঝাই কিন্তু সে কোনো কথা শোনে না। বলে যে ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রে আমার বিবির সাথে আমি বিছানায় শুইতে যাইতেছি, তা তখন সে আপনার নামে গালিগালাজ করতেছিল। কি করতেছিল? আপনার নামে গালি দিতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে যে আমার কলিজার ভিতর সিদ্ধ হয়ে গেল। বলে যে আপনার নাম ধরে যখন সে গালিগালাজ করতে লাগলো আমার দিলের ভিতরে রক্তক্ষরণ হইতে লাগলো, আমার দিলের ভিতরে ছিঁড়ে যাইতে লাগলো। বলে যে আপনার গালি দেওয়ার সাথে সাথে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যে তলোয়ারটা ছিল, বলে যে তলোয়ারটা নিয়ে এসে আমি আমার বিবির মাথাটা ধর থেকে দ্বিখণ্ডিত করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। বলে যে এর জন্য যদি আমার ফাঁসি হয়, এর জন্য যদি আমার
যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি, তবু আমার সামনে কেউ আমার নবীকে গালি দিবে এটা আমি সহ্য করতে পারবো না। কি করতে পারবো না? সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ বলে, এই জন্য হত্যা করছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন যে কেউ যদি নবীকে অপমান করে, অপদস্থ করে, গালি দেয়, তাকে হত্যা করা শরীয়তের দৃষ্টিতে কোনো অপরাধ না। কি না? কোনো অপরাধ না। সাহাবী মাফ পেয়ে গেলে, বলেন সুবহানাল্লাহ। তা সেই নবীর জন্মের মাস এটা, ওফাতের মাস, তাহলে এই মাসটা আমাদের কাছে বড় আবেগের মাস। কিসের মাস বলেন? আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। 12ই রবিউল আউয়াল, মতান্তরে 8 এবং 9, দুইটা মত আছে, 3টা মত। 12ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল, এই 3টা তারিখের কথা উল্লেখ আছে, কিন্তু বেশি প্রসিদ্ধ মত হলো 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন ফজরে সবে সাদিকের সময় আমাদের প্রাণের নবী রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দুনিয়াতে আগমন করছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে পুরো দুনিয়াটাই রহমতে বরকতে ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে রোমের কিসরা নামক যে দুর্গ ছিল, সেই দুর্গের ভিতরে 14টা গম্বুজ ছিল। সেই 14টা গম্বুজ ভূমিকম্প হয়েছে রাসূল জন্মের সাথে সাথে। যে গম্বুজটাকে তৎকালীন খ্রিস্টানরা মনে করত তাদের কি সূর্য বীর্যের প্রতীক মনে করত, তাদের স্থাপত্য শৈলীর বড় একটা নিদর্শন মনে করত যে এটা তাদের জন্য একটা বড় সম্মানের। তা নবী যখন দুনিয়াতে আগমন করছেন, করার সাথে সাথে ভূমিকম্প হয়ে রোমের কেসরা দুর্গ কি হয়েছে, ওই গম্বুজগুলো ধসে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে? এবং কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলো কি হয়েছে, মুখ ঠাসা খেয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইছি। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সাথে সাথে পুরো দুনিয়াটা রহমতে ছেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলে নবীর আগমনটা শুধু আরবদের জন্য রহমত নয়, শুধু অনারবদের জন্য রহমত নয়, শুধু মুসলমানদের জন্য রহমত নয়। বলে কিতাবের মধ্যে আসছেন নবীর আগমনটা গোটা দুনিয়ার জন্য রহমত, আরবদের জন্য রহমত, অনারবদের জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রাসূলের আগমনটা হলো রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনবিয়ার 107 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীদেরকে জানায় দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ আমি আপনাকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু রহমত স্বরূপ নাজিল করেন নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো এ জমিন। বলে যে নবীর অস্তিত্বটা গোটা বিশ্ববাসীর জন্য হলো করুণা, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বানায় দিয়েছেন? মসজিদ বানায় দিয়েছেন। আমাদের নবী উম্মতের জন্য পুরো জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিয়েছেন।
বলে যখন আজান হয়ে যাবে, বলে যে আমার উম্মার যে জায়গায় আজান হয়ে যাবে, যদি তার সামনে প্রকাশ্য যদি কোনো অপবিত্রতা নজরে না বাঁধে, বলে যে পুরো জমিনের যেখানে ইচ্ছা সেখানে আমার উম্মাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করে নেবেন। যারা বলেন সুবহানাল্লাহ, কি করে নেবেন? কবুল করে নেবেন। তাহলে আমাদের নবীর জন্য, আমাদের জন্য শ্রেষ্ঠত্ব হলো গোটা জমিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি বানাই দিয়েছেন? মসজিদ বানাই দিয়েছেন। কি বানাই দিয়েছেন বলেন? মসজিদ বানাই দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? কত? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কি করছেন? পাঠাই দিয়েছেন। কেন পাঠাইছেন? যে এই অবাধ্য, এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? হেদায়েতের পথ দেখানোর জন্য। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে, আরো যে নবী এসেছিল, বলে যে এই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গোত্রের জন্য, এক একটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নবীদেরকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আসমানি কিতাব নাজিল করেছিলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য? একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা কওমের উপর আসমানি কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা কওমের ভিতরে পাঠাইছিলেন, সেই জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হেদায়েত দেওয়ার জন্য। বলে যে নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে উঠায় নিয়ে গেছেন। পাশাপাশি ওই নবীর উপর যে আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ওই আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উপর যে শরিয়াত ছিল, কি ছিল বলেন? যে শরিয়াত ছিল, ওই শরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে গেছেন। কিন্তু কেমন নবী আমরা পেয়েছি একটু খেয়াল করেন, দিল দিয়ে একটু লক্ষ্য করেন, কেমন নবী আমরা পেয়েছি। যে নবী কোন জাতির জন্য না, কোন আমেরিকার জন্য না, আরব দেশের জন্য না, কোন আজমদের জন্য না, ফিলিস্তিনবাসীর জন্য না, ইরাকবাসীর জন্য না। বলে যে কেমন নবী আল্লাহ তাআলা পাঠাইছেন? বলে যে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে পাঠাইছেন। বলে কোন নির্দিষ্ট সময়ের জন্য না। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে পাঠাইছেন। এবং তার উপর যে কিতাব ছিল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কিতাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কি করছেন? সর্বশেষ আসমানি কিতাব হিসেবে নাজিল করছেন। নবী কি শুধু মুসলমানদের নবী? নবী কি শুধু মুসলমানদের নবী? গোটা বিশ্ববাসীর জন্য তিনি নবী হিসেবে পাঠাইছেন। বলা যদি সে মানুষ হয়, যদি সে মানুষ হয়, হোক না যে কোনো সমাজের, হোক না যে কোনো রাষ্ট্রের, হোক না যে কোনো গোত্রের, হোক না যে কোনো রঙের, যদি সে জমিনে থাকে অথবা আসমানে থাকে, যেখানেই থাকুক না কেন, বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, বলে যে সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠাইছেন। যারা বলেন সুবহানাল্লাহ। নবী হিসেবে পাঠাইছেন। এটা দলিল কি? যে আল্লাহ তাআলা যে গোটা বিশ্বের জন্য, সমস্ত জাতি গোষ্ঠীর জন্য যে তাকে নবী হিসেবে পাঠাইছেন, এর দলিলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবা 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গোটা বিশ্ববাসীর জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা।
বলে নিশ্চয় গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোটা বিশ্ববাসীর জন্য আমি নাজিল করেছি। গোটা বিশ্ববাসীর জন্য কি করছেন? নাজিল করছেন সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী হিসেবে। হোক যে কোনো জাতির, যে কোনো গোষ্ঠীর, কিসের? যে কোনো জাতি গোষ্ঠীর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী হিসেবে নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা নবী বিশ্ববাসীর জন্য নবী হিসেবে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি বলুন হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে তোমাদের নিকট অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল হিসেবে অবতীর্ণ করেছেন। রাসূল নবী হয়ে গেছে, রাসূলের আগমন হয়েছে, তখন নবী হয়ে গেছে। এখন নবী হওয়ার পরে যখন নবীর উপর যখন কিতাব নাজিল হয়ে গেছে, তখন পূর্ববর্তী নবীর উপর যে আসমানি কিতাব ছিল সেটা কি হয়ে গেছে? সেটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কিন্তু তৎকালীন সময় একটা খ্রিস্টান ধর্মের একটা পাদ্রী ছিল। কি ছিল? একটা পাদ্রী ছিল, মানে খ্রিস্টান ধর্মের ইনজিল কিতাবের একটা কি ছিল? পণ্ডিত ছিল। তা নবীকে মনের থেকে নবী হিসেবে মানতে পারি নাই। কি পারে নাই? নবী হিসেবে মানতে পারে না। একটু খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলুন হে রাসূল, আপনি বলুন হে মানব মণ্ডলী, আমি গোটা বিশ্ববাসীর জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে অবতীর্ণ করেছেন। তুমি মানবা না? আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষস মুজিজার মাধ্যমে দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন ওই খ্রিস্টান পাদ্রী একদিন বসে বসে ইনজিল কিতাব পড়তেছে। কি পড়তেছে? সবাই খেয়াল করবেন, আশ্চর্য ঘটনা। ওই রাসূল তখন নবী হয়ে গেছে, এখন ওই খ্রিস্টান পাদ্রী বসে বসে ইনজিল কিতাব পড়তেছে। কি পড়তেছে? ইনজিল কিতাব পড়তেছে। কিন্তু সে এখনো নবীকে নবী হিসেবে মানে নাই। সে নিজেকে ইনজিল কিতাবের অনুসারী, ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে সে নিজেকে এখনো কি করে? পরিচয় দিতে গর্ববোধ করে। একদিন সে এরকম বসে বসে ইনজিল কিতাব পড়তেছে। বলে ইনজিল কিতাব পড়তেছে পড়তেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখে ইনজিল কিতাবের ভিতরে এক জায়গায় মুহাম্মদ নাম লেখা। কি লেখা বলেন? এক জায়গায় মুহাম্মদ নাম লেখা। ওই পাদ্রীর দিলের ভিতরে আঘাত লাগছে, এই মুহাম্মাদের নাম কেন আমার এই ইনজিল কিতাবের ভিতরে আসলো? তার হাতে একটা কলম ছিল, সেই কলম দিয়ে ওই মুহাম্মাদের নামটা কালি দিয়ে ভরাট করে মুছে দিয়েছে। কি করেছে বলেন? বলে যে কালি দিয়ে মুহাম্মাদের নামটা মুছে দিয়েছে, মুছে দিয়ে রেখে দিয়েছে। পরের দিন আবার যখন সে আবার ইনজিল কিতাব যখন সে তেলাওয়াত করতে বসছে, তেলাওয়াত করতে বসতে হঠাৎ করে ওই জায়গাটা আবার তার কাছে ওপেন হয়েছে। কি হয়েছে বলেন? ওই যে জায়গাটায় মুহাম্মাদের নাম ছিল ওই জায়গাটা আবার তার কাছে কি হয়েছে? উল্টাইছে। উল্টানোর সাথে সাথে দেখে যে ওই জায়গা, কোন জায়গা? ওই যে জায়গায় মুহাম্মাদের নাম কেটে দিয়েছিল। এখন নাম কেটে দেওয়ার পরে নবীর নাম শুনলে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলাটা ওয়াজিব, একবার বলাটা ওয়াজিব। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে জায়গায় কেটে দিয়েছিল ওই জায়গা পরের দিন আবার ওপেন করছে, পৃষ্ঠা উল্টাইছে, দেখে যে জায়গায় নামটা কেটে দিয়েছিল তার পাশে আরেকটা নাম হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মানে এক জায়গায় কেটে দিয়েছিল, পরের দিন দেখে যে দুই জায়গায় মুহাম্মাদের নাম চলে আসছে। কয় জায়গায়? মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসছে। খ্রিস্টান পাদ্রী কয় যে কি রে, এক জায়গায় কেটে দিলাম দুই জায়গায় আসলো। দেখেন আল্লাহ তাআলার কি শান, কি মুজিজা। ওই খ্রিস্টান পাদ্রী আবার কলম দিয়ে দুই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে দিয়েছে।
কেটে দিয়ে রেখে দিয়েছে। তৃতীয় দিন আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গাটায় আবার তার সামনে ওপেন হয়ে গেছে, যে জায়গাটা দুই জায়গায় নামটা কেটে দিয়েছিল, লক্ষ্য করে দেখে ওই পুরা লাইনটা ধরে শুধু মুহাম্মদ মুহাম্মদ লেখা। বলেন আল্লাহু আকবার। এর পুরো লাইনটাই শুধু মুহাম্মদ মুহাম্মদ নামে ঘুরে গেছে। আল্লাহু আকবার। এখন পুরো লাইনটাই এদের কি করছে, কলম দিয়ে কেটে দিয়েছে। পুরো লাইনটাই কলম দিয়ে এরকমের কেটে দিয়ে পুরো কালো কালিতে ভরাট করে দিয়েছে, ভরাট করে আবার রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে চতুর্থ দিন আবার সে আবার ইনজিল কিতাব তেলাওয়াত করার জন্য আবার ওই দিলের ভিতরে আবার একটা কৌতূহল, যে ওই জায়গায় নাম কেটে দিয়েছিলাম, পরের দিন আবার লাইন হয়ে গেছে, কিন্তু ওর ভিতরে কৌতূহল দেখার জন্য যে দেখি ওই জায়গায় কি হয়েছে। দেখেন যে আল্লাহ তাআলার কি মুজিজা, তাকে নবী হিসেবে গোটা বিশ্ববাসীর জন্য করছে। তুমি যে নিজেকে ঈসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে তুমি বসে থাকবা তা না। পুরো লাইনটা কেটে দিয়ে রেখে দিয়েছে। চতুর্থ দিন আবার যখন সে ইনজিল কিতাব যখন আবার তেলাওয়াত করার জন্য সে ইনজিল কিতাবটা ওপেন করছে, খুলছে, লক্ষ্য করে দেখে ওই যে ইনজিল কিতাবের যে পৃষ্ঠাটার ভিতরে একটা লাইন যেখানে কেটে দিয়েছিল মুহাম্মাদের নাম, লক্ষ্য করে দেখে পুরো ইনজিল কিতাবের পৃষ্ঠার ভিতরে শুধু মুহাম্মদ মুহাম্মদ নামে ভরে গেছে। বলেন আল্লাহু আকবার। পুরো পৃষ্ঠাটায় মুহাম্মদ নামে ভরে গেছে। তখন তার দিলের ভিতরে একটা চিন্তা আসছে, কারণটা কি? মুহাম্মাদের নামটা কেটে দিলাম, কেটে দেওয়ার কারণে প্রথম দিন কেটে দিলাম দুই জায়গা হয়ে গেল, পরের দিন দুই জায়গায় কেটে দিলাম, পুরো লাইনটা হয়ে গেল। আর পরের দিন পুরো লাইনটা কেটে দিলাম, পুরোটা পৃষ্ঠা ধরে মুহাম্মাদের নাম ধরে গেল। নিশ্চয় তো আল্লাহ তাআলার অলৌকিকত্ব ছাড়া কিছুই হতে পারে না। কি ছাড়া? আল্লাহ তাআলার মুজিজা ছাড়া আর কিছু হতে পারে না। তখন সে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যাই বলতেছে, ইয়া মুহাম্মদ, আজকে আমার বাড়িতে বলে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা? বলে যে আপনি যখন নিজেকে নবুওয়াতের নবী বলে যখন স্বীকৃতি দিলেন, আমি নিজেকে আপনাকে নবী বলে মানতে পারি নাই। নিজেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ মনে করতেছিলাম। তাই ইনজিল কিতাব তেলাওয়াত করতেছিলাম, এক জায়গায় আপনার নাম দেখে কেটে দিলাম, পরের দিন দুই জায়গায় উঠছে, আবার দুই জায়গায় কেটে দিয়েছি, পরের দিন পুরো লাইনটা ধরে শুধু আপনার নাম উঠে গেছে। বলে যে ওই দিন পুরো লাইনটা আমি কালো কালি দিয়ে আপনার নামটা মুছে দিলাম। চতুর্থ দিন পুরো পৃষ্ঠা ধরে শুধু আপনার নাম আর আপনার নাম লেখা। তখন আর আমার বুঝতে বাকি রইল না যে পূর্ববর্তী নবীর যে কিতাব ছিল, যে শরিয়াত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই শরিয়াত, সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। না হলে এই রকমের অলৌকিকত্ব কেন আল্লাহ তাআলা আমাকে দেখাবে? আমি তো হলাম ইনজিল কিতাবের একজন পণ্ডিত। আমার দিলের ভিতরে যখন এই চিন্তা আসলো, আমি আর দেরি করি নাই। হে মুহাম্মদ, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পাঠ করায় দেন, আমি মুসলমান হতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান হতে চাই। কেমন নবীর উম্মত আমরা হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে গোটা মানব মণ্ডলীর জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের, যে জাতি, যে গোষ্ঠীর, যে এলাকার হোক না কেন, সমস্ত বিশ্ববাসীর জন্য আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী, সুসংবাদদাতা হিসেবে আপনাকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে রবিউল আউয়াল মাসের আজকে 5 তারিখ। কয় তারিখ বলেন? 5 তারিখ। এটা হলো নবীর সিরাতের মাস। কিসের মাস বলেন? নবীর সিরাতের মাস। আমরা নবীর সিরাত নিয়ে আলোচনা করব। এই পুরো মাসটা নবীর সিরাত নিয়ে আলোচনা করব। কি নিয়ে? নবীর সিরাত নিয়ে। নবীর জিন্দেগি কেমন ছিলেন, নবী দেখতে কেমন ছিলেন, নবীর আদর্শ কেমন ছিল, ইনশাআল্লাহ গোটা মাস জুড়ে নবীর সিরাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত গ্যাপ ছিল 600 বছর। কয়শো বছর?
600 বছরের গ্যাপ ছিল। কেউ কেউ মানে ই ধর্ম মানে ইংরেজি ঈসাই সাল হিসাব করলে 571 বছর হয়। কত বছর? 571 বছর যে গ্যাপ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আগমন পর্যন্ত, তা এবং যেহেতু 40 বছরে নবুয়ত প্রাপ্তি হয়েছে, কি 40 বছর, তাহলে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত 600 বছর ধরা হয়। কত বছর? তা এই যে 600 বছরের যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে আয়াম শব্দের একটা যুগ, জাহিলিয়াত মানে অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন একটা যুগ যেটা ছিল, যে যুগের ভিতরে মানুষের ভিতরে কোনো নীতি নৈতিকতা ছিল না। কাবা শরীফ তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কি করতো বলেন? উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করত। নারীদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান জন্ম হওয়াটা তারা লজ্জার কারণ মনে করত। কি মনে করত? লজ্জার কারণ। কন্যা সন্তান হলে তাকে জীবন্ত দাফন করে দিত। বিমাতা মায়ের আঁচল ধরে সন্তান টানাটানি করতে বিয়ে করার জন্য, জিনা করার জন্য। কেমন একটা জাতি চিন্তা করে দেখেন। সেই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত।